জেআর মেথডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসএসসি প্রস্তুতি 2025-এ গণিত প্রথম অধ্যায় যে বাস্তব সংখ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিকের উত্তরের সমাধান করব এবং ব্যাখ্যা সহ এখানে ব্যাখ্যাগুলো দেওয়া থাকবে। তো এখান থেকে প্রথম অধ্যায় থেকে আমি 40টি প্রশ্ন নিয়েছি উত্তর সহ। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। 1 নম্বরে বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা ইচ্ছা হলে তোমরা দেখে নিতে পারো। 2 নম্বর বলছে 2 বাদে অন্যান্য মৌলিক সংখ্যা কি? 2 বাদে অন্যান্য মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়, কারণ একমাত্র একটা সংখ্যায় মৌলিক জোড়, এটা হচ্ছে 2। এছাড়া বাকি যেগুলো আছে মৌলিক সংখ্যা সবগুলো হচ্ছে কি বিজোড়। 3 নম্বর বলছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল ধনাত্মক সংখ্যার সেট, সকল অসীম সংখ্যার সেট, সকল অঋণাত্মক সংখ্যার সেট। তো লক্ষ্য করো, স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে ধনাত্মক এবং কি এগুলা অসীম সেট। 4 নম্বর সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, কারণ বাস্তব সংখ্যা মূলদ এবং অমূলদ দুইটা মিলিয়ে হয়। 5 নম্বর বলছে পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবারই পরীক্ষায় আসে। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। 6 নম্বর √5/80 কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ দেখো এখানে 5 দ্বারা যদি আমরা 80-কে ভাগ করি, 5 ষোলং 80, 16-কে আবার ভাঙা যায়, 4 স্কয়ার হচ্ছে 16, তার মানে কাটাকাটি করলে এটা আসে হচ্ছে 1/4, যেটাকে p/q আকার লেখা যায়, এই জন্য এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। 7 নম্বর নিচে কোনটি মূলদ সংখ্যা? এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা আগে ভেঙে দেখতে হবে, ভেঙে কোনটাকে ছোট করা যায়। দেখো এটা এখানে একটা আছে যে তোমাদের অপশনে 1 নম্বরটা √18/√32, এটাকে ভেঙে ছোট করে আমরা 3/4 আকারে প্রকাশ করতে পারি, তাই এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, অর্থাৎ এটার পরে কোনো দশমিক সংখ্যা থাকে না। 8 নম্বর বলছে 2/9 কোন ধরনের সংখ্যা? 2/9 হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 0.222 অর্থাৎ 2 আবৃত দশমিক সংখ্যা পর্যন্ত এখানে আসে। 9 নম্বর √12/75 কোন ধরনের সংখ্যা? এটাকে আমরা ভেঙে ছোট করতে পারি, যদি ছোট করতে পারি এই জন্য এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। 10 নম্বর নিচে কোনটি মূলদ সংখ্যা? সেম একইভাবে যদি আমরা দেখি এখানে 4 নম্বরের যে অপশনটা √17/48, এটাকে আমরা ছোট করে এভাবে লিখতে পারি, অর্থাৎ 3/4 আকারে লেখা যায়, অর্থাৎ এটা কি সংখ্যা? এটা হচ্ছে মূলদ সংখ্যা। 11 নম্বর নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচে কোনটি মূলদ সংখ্যা? এটা যদি আমরা এখানে লক্ষ্য করি, এটা হচ্ছে ক নম্বরটা √729, অর্থাৎ এটাকে ভেঙে এভাবে লেখা যায় 27 স্কয়ার। 18 নম্বর নিচের কোনটি মূলদ সংখ্যা? এটাও কিন্তু এই যে অপশনে যে খ নম্বরটা আছে, অর্থাৎ এটাকে যদি আমরা √18-কে আমরা ভেঙে ফেলি এবং √2 মধ্যে থাকে, তারপর কাটাকাটি করলে এটা মান 3 হয়ে যায়, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা। 13 নম্বর √64/4 সংখ্যাটি কি ধরনের? সংখ্যাটি হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে এটা মান 4 বের করতে পারি। 14 নম্বর নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা হচ্ছে এখানে আছে কিউবিক রুট 81/3, আমরা জানি কিউবিক রুট তুলতে গেলে হচ্ছে 1/3, আবার এটাকে যদি 3 দ্বারা আমরা 81-কে ভাগ করি তাহলে হচ্ছে 27, তার মানে কাটাকাটি করলে এটা মান 3 হয়ে যায়, ব্যাখ্যাটা দেখতে পারো। 15 বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটা হচ্ছে 5/√3, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। নিচে কোনটি অমূলদ সংখ্যা? এটা হচ্ছে √8, কারণ √8-কে যদি আমরা ভাঙি এখানে দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসে, এই জন্য এটা অমূলদ সংখ্যা। 17 নিচে কোনটি অমূলদ সংখ্যা? √32/64। 18 নম্বর নিচে কোনটি অমূলদ? অমূলদ যদি আমরা খেয়াল করি, অর্থাৎ যেটা পরে দশমিক সংখ্যা অনেকবার বারবার থাকবে এরকম, তো এই অপশনে যে 4 নম্বরটা আছে কিউবিক রুট 8/√7, এটা হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা, ব্যাখ্যাটা দেখে নিতে পারো। 19 কোনটি অমূলদ সংখ্যা?
রুট 7 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ ব্যাখ্যাটা যদি আমরা এটা দেখি যে পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আবার অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। 20 নম্বর, নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো এখানে অমূলদ সংখ্যা হচ্ছে রুট 8, অর্থাৎ অমূলদ সংখ্যাটা হচ্ছে এরকম যে পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হয়। 21 বলছে দুটি অমূলদ সংখ্যার, এটা যেহেতু একটা বহুপদী, তার মানে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা, এটাও সঠিক। বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা, এটাও সঠিক। গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, এটাও সঠিক। 22 এ ও বি এর দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? a স্কয়ার প্লাস 1, যদি আমরা এর জায়গায় মান বসাই তাহলে 1 স্কয়ার হচ্ছে 1 প্লাস 1, তার মানে হচ্ছে 2। অর্থাৎ এখানে যদি আমরা এক কাজ করি যে কোনো জোড় সংখ্যার বর্গ সংখ্যা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে এটা বিজোড় সংখ্যা হয়ে যায়। 23 শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে বলা হচ্ছে ধনাত্মক সংখ্যা। 24 পি ও কিউ দুইটি পূর্ণ সংখ্যা হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? মানে আমরা যদি এখানে -2pq লিখি তাহলে কিন্তু এটা সূত্র পড়ে যায় স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার, তাহলে এই অনুযায়ী আমরা কি সূত্রটা এখানে লিখে দিতে পারি, অর্থাৎ -2pq হবে এটার आंसर। 25 a = √3 b = √12 হলে নিচে কোনটি অমূলদ সংখ্যা? a প্লাস b দুটি হচ্ছে কি অমূলদ সংখ্যা এখানে। 26 a b c এবং c হচ্ছে belongs to r, a greater than b, 0 greater than b এবং c less than 0 হলে নিচের কোনটি সঠিক হবে? এটা হচ্ছে ঘ নম্বর অপশনটা ac greater than হচ্ছে bc। 27 a b c বাস্তব সংখ্যা এবং a greater than b হলে এটা কোনটা সঠিক হবে? এটা হচ্ছে অপশন 4 নম্বরটা। 28 নম্বরটা হচ্ছে 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে সসীম দশমিক। 29 0.99973 সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? এটা হচ্ছে 1000। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। 30 নম্বর 3/3 এর আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি? এটা হচ্ছে 3.6 পূর্ণপূর্ণিক। পূর্ণপূর্ণিক মানে হচ্ছে সংখ্যাটা চলমান থাকবে। 31 10.362362 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। 32 2.34 পূর্ণপূর্ণিক সাধারণ ভগ্নাংশ কোনটি? আমরা জানি পূর্ণপূর্ণিকের একটা মান হচ্ছে 9 এবং দশমিকের পরে যেটা ঘর খালি থাকবে এটা ঘরের জন্য একটা শূন্য হবে। আর পূর্ণপূর্ণিকটা তুলে দিতে গেলে আমাকে এইভাবে লিখতে হবে 234 মাইনাস হচ্ছে 23। ব্যাখ্যাটা দেওয়া আছে, তার মানে এটা 2 নম্বর অপশনটা সঠিক। 33 0.53 পূর্ণপূর্ণিকের সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? তাহলে অপশনটা হবে হচ্ছে 4 নম্বরটা 24/45। 34 0.43 পূর্ণপূর্ণিক, 4 এর উপর পূর্ণপূর্ণিক 3 এর উপর পূর্ণপূর্ণিক, তার মানে এখানে দুইটা নয় হবে, তার মানে অপশনে 1 নম্বরটা সঠিক। 35 0.45 দুটোর উপর যেহেতু পূর্ণপূর্ণিক তার মানে এখানে দুইটা নয় হবে, এবং এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 2 নম্বরটা সঠিক হয়। 36 0.33 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? এটা হচ্ছে যে 33/99। 37 0.83 এর সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিচে কোন ভগ্নাংশটি পাওয়া যায়? এটা হচ্ছে অপশনে 1 নম্বরটা সঠিক, অর্থাৎ 6/5। 38 0.355 শেষে 5 এর উপর পূর্ণপূর্ণিক আছে, একে যদি সামান্য ভগ্নাংশ আমরা প্রকাশ করি তাহলে হচ্ছে পূর্ণপূর্ণিকের জন্য হচ্ছে 9, দশমিকের উপর দুইটা ঘর খালি আছে, তার মানে কি দুইটা শূন্য। তো আমরা যোগ বিয়োগ করে এটার মান পাবো হচ্ছে অপশনের ক নাম্বারটা, অর্থাৎ 9/5। 39 3.2 পূর্ণপূর্ণিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এটা হচ্ছে অপশনের 2 নম্বরটি, অর্থাৎ 3/9/2। আমরা পূর্ণপূর্ণিক তুলে দিব, তুলে দিয়ে তারপর একটা ভগ্নাংশে পরিণত করব। 40 2.245 পূর্ণপূর্ণিক, 5.89 পূর্ণপূর্ণিক ও 0.341 পূর্ণপূর্ণিকের যোগফল হচ্ছে অপশনের 2 নম্বরটা। তো এই ছিল হচ্ছে প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক, যা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।